Berarti ada kan? Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Asyhadu an la ilaha illallah. Asyhadu an la ilaha illallah. Asyhadu anna Muhammadar Rasulullah. Asyhadu anna Muhammadar Rasulullah. Hayya 'alas salam. Hayya 'alas salam. Hayya 'alal falah. Hayya 'alal falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. Allahumma salli. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استقيموا الصلاة إن الله مع الصابرين
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. نحمده ونصلي على رسوله الكريم وأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد بسم الله الرحمن الرحيم وإن حكمت فاحكم بينهم بالعدل إن الله يحب المقسطين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم بظله يوم لا ظل إلا ظله إمام عادل. وقال النبي صلى الله عليه وسلم: المسلمون سلم المسلمون من لسانه ويده. सर्वे आगे सर्वप्रथम से महान रब्बुल आलमीन तारीफ प्रशंसा धन्यवाद की যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুর মালিক সবকিছুর শক্তিমান সবকিছুর ক্ষমতাবান কে আল্লাহ সে মহান রব্বুল আলামিনের প্রশংসা তার গুণগান তাই করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তো নবী নবীদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার শান্তি ও রহমতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবা আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি ইনশাআল্লাহ এবং তার আনুষঙ্গিক হিসেবে হাদিস থেকে আপনাদের সামনে দুই জায়গা থেকে দুটি হাদিসের অংশ তুলে ধরেছি। যাই হোক, আমার সময়কে সামনে রেখে সময় সংক্ষিপ্তকে আমার সামনে রেখে আমার বক্তব্য সমাপনী করব ইনশাআল্লাহ আজিজ। তবে আজকে আমি যে বিষয়টা কেন্দ্র করে কোরআন থেকে আয়াত পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, সে বিষয়ে নাম হবে মানুষের আচরণ, মানুষের ব্যবহার বা মুসলমানদের ব্যবহার বা মুসলমানদের নৈতিক চালচলন কিরকম হওয়া প্রয়োজন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 খানা জিন্দেগি, 63 বছর এই দুনিয়াতে আমার আপনার মতো এই জীবন পেয়েছিলেন। 63 বছরের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী 40 বছর ইসলামের দাওয়াত, ইসলামের নিয়ম কানুনের কথা মানুষের সামনে প্রচার করেননি, যেহেতু তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবীর দায়িত্ব বা ভারপ্রাপ্ত দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী যখন তার দীর্ঘ 1 বছর 2 বছর করে 40 বছর পূর্ণ হলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নবী বলে আখ্যায়িত, তাকে রাসূল বলে সমাজের ভিতরে বলতে বললেন যে তুমি বলো আমি নবী, আমি তোমাদের কাছে এসেছি এই জন্য যে তোমরা আল্লাহকে যেন চিনো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্য যার পূজা ইবাদত বান্দেগী করো, তোমরা ওদিক থেকে সরে আল্লাহকে মানো। তো ভাই আমার, এই 40 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হওয়ার পূর্বে তার সাধারণ জীবন যাপন ছিল। সে মানুষকে কোরআন হাদিসের কথা বলেননি, কথাকে বলতে আদেশ করা হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর যখন বয়স খানা 40 পেরিয়ে 41 এর কাঁটায় পড়লো এবং 63 খানা বছর, এই 23 বছর 40 থেকে 63 বছর, এই 23 বছরের জিন্দেগি আমি আপনি যদি এর উপলব্ধ করতে যাই অধ্যয়ন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কি দিয়ে ইসলাম প্রচার করেছে, কি রকম মানুষের সাথে ব্যবহার করেছে, কি রকম মানুষের সাথে উঠেছে বসেছে,
আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর ভাষা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবীদের ভাষা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীদের আচরণ কি রকম ছিল। তবে যদি আমরা 63 খানা তার জীবন পড়তে যাই, তার জীবন ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, তবে জানতে পারবো। ভাই আমার, ওই নবীর যখন 40 বছরের পরে নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামের আগে নবী লিখতে বললেন, নবী শব্দের অর্থ তুমি মানুষের কাছে খবর পৌঁছে দাও, নবী শব্দের অর্থ তুমি মানুষকে জানিয়ে দাও, নবী শব্দের অর্থ মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে বলছে তুমি মানুষকে বলো আমি নবী। তবে তোমাকে আমি খবর দেব কিসের? তোমাকে আমি কিসের খবর জানাবো? ভাইয়ের আমার, দুনিয়াতে অনেক রকমের ব্যবস্থাপনা আছে। আজকের দুনিয়াতে সোশ্যাল থেকে নিয়ে নেটওয়ার্কের ব্যবস্থা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, আপনার অনেক কিছু আছে। তার ভিতর থেকে টিভি, আনন্দবাজার পত্রিকা, এই ওই অনেক কিছু আছে। তবে সবাই আপনাকে খবর দেবে, সবাই আপনাকে কোনো জিনিস জানাবে, সবাই আপনাকে কোনো জিনিসের পরিচয় দেবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এমন জিনিসের পরিচয়, এমন জিনিসের খবর, এমন জিনিসের অধ্যয়ন আমাকে আপনাকে দিয়েছেন, যা সারা বিশ্বের কোনো চ্যানেল, সারা বিশ্বের কোনো মানুষ, সারা বিশ্বের কোনো পত্রিকা, সারা বিশ্বের কোনো চ্যানেলওয়ালা আমাকে আপনাকে এর থেকে বেশি বড় খবর দিতে পারবে না। ভাই আমার, ওই নবী যখন নবী হলেন, তখন নবী শব্দের অর্থ মানুষকে তুমি খবর দাও, মানুষকে তুমি জানিয়ে দাও। তবে কি জানাচ্ছেন ভাইরা আমার? কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে, আমার নবীর মাধ্যম দিয়ে মানুষকে জানাতে কি বলছেন? একটা হাদিস শুনেন, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি। হাদিসটা মিশকাত শরীফে আছে, হাদিসটা মুসলিম শরীফে আছে। হাদিসটার রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটার মর্ম বা হাদিসটার বাক্যটুকু কি একটু শুনলেন। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো। ভাইরা আমার, সাধারণ মানুষ যদি কোন মানুষকে কোন কথা বলতে যায়, ভাইরা আমার, হতে পারে 10 জন লোকের ভিতর থেকে 2 জন শুনবে, 8 জন হাই হাল্লা করবে, চিৎকার করবে। কিন্তু নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করছি, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা শোনো। ভাইরা আমার, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কোন কথা বলতেন, বলবো বলে আগ্রহ জাগাতেন, সাহাবীরা উত্তর দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলতে চাচ্ছেন তাড়াতাড়ি বলুন, আমরা শোনার জন্য অপেক্ষায় আছি, আমরা শোনার জন্য রেডি হয়ে আছি। আল্লাহর নবী বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, মুসলমান কাকে বলা যাবে, মুসলমান কোন লোকটাকে বলা যাবে? নবীজির ভাষা বলছে, ওরে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে আমার সাহাবীরা, মুসলমান তোমরা কাকে বলবে? ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাথীরা, মুসলমান তোমরা কাকে পরিচয় দেবে? নবীজি বলছে, ভাইরা আমার, এটা অন্য কোন আলেমের কথা নয়, এটা পৃথিবীর কোন মানুষের কথা নয়, এটা পৃথিবীর কোন মুহাদ্দিসের কথা নয়, স্বয়ং নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা মুসলমান কাকে বলবে, মুসলমান কাকে পরিচয় দেবে? নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, ওকে মুসলমান বলবে, ওকে মুসলমান বলে পরিচয় দেবে। নবীজি বলছেন, যার হাতের দ্বারাতে, যার মুখের দ্বারাতে, যার হাতের দ্বারাতে, যার মুখের দ্বারাতে, যার জবানের দ্বারাতে অপরজন মানুষ আসান পেয়ে গেল। একজন মুসলমানের কাছ থেকে আমি হাতের দ্বারাতে টর্চার পেলাম না, মুখের দ্বারাতে আঘাত পেলাম না। নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা, এই লোকটাকে তোমরা মুসলমান বলো, এই লোকটাকে মুসলমান বলে পরিচয় দেবে। ও ভাইরা আমার, হাতের দ্বারাতে আর মুখের দ্বারাতে অন্য একজন লোক যদি আমার কাছ থেকে শান্তি পেয়ে যায়, আরাম পেয়ে যায়, তবে নবীজি বলছে এই লোকটা মুসলমানের খাতায় লেখা যাবে। ভাই আমার, হাতের দ্বারা আর মুখের দ্বারা, এটা নবীজির ভাষা। ভাই আমার, নবীজির ভাষা যে একজন মুসলমানের কাছ থেকে অপরজন মানুষ হাত এবং মুখ দ্বারা যদি কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা না পাই, নবীজি বলছে এই লোকটাকে তোমরা মুসলমান বলে দিও। ভাইরা আমার, আমি কোরআনের একটা আয়াত পড়েছি ভাইরা আমার, যে আয়াতটা সূরাতুল মাইদার ভিতরে আছে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাইরা আমার এই আয়াতটা আমার নবীর উপরে উল্লেখ করে বলছেন, ও নবী তুমি বলে দাও, ওয়া ইন হাকামতা ফাকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটির তরজমা এরকম ভাবে ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ও আমার নবী আপনি আপনার উম্মতকে আপনি আপনার সাথীদেরকে বলে দেন, যখন তোমরা যদি কারোর ফয়সালা করতে যাও, কারোর বিচার করতে যাও, কারোর সালিস করতে যাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে বাইনাহুম বিল কিসতে, যাদের ভিতরে তুমি বিচারে গেছো, যাদের তুমি সালিসে গেছো, যাদের তুমি বিলাতে গেছো, নবীজির ভাষা নয় ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং বলছে, ওরে মানুষের দল, ওরে নেতার দল, ওরে বিচারকের দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুমি বিল কিসতে, তাদের দুই পক্ষের ভিতরে তুমি সঠিক ফয়সালা করে দাও। আর সঠিক যদি ফয়সালা করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশ্চয় যারা সঠিক ফয়সালা করে, যারা সঠিক সঞ্চয় করে, যারা সঠিক ইসলাহ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে স্বয়ং আমি তাদেরকে ভালোবাসি। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা যদি কারোর কোন জিনিসের ইসলাহ করতে যাও, ধরেন ভাই আমার দুইজনের ভিতরে ঝামেলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, তৃতীয় লোকের প্রয়োজন পড়েছে, এবার তৃতীয় লোক এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মানুষের দল, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমার জ্ঞান যদি ঠিক থাকে, তোমার বিবেক যদি ঠিক থাকে, তোমার মাথার তাকটা যদি ঠিক থাকে, তুমি যদি পাগল না হয়ে যাও, তুমি যদি ওয়াক্তার না হয়ে যাও, তবে শুনবে আমার বান্দারা, তুমি নামাজ পড়েছো ঠিক আছে, যাকাত দিয়েছো ঠিক আছে, রোজা রেখেছো ঠিক আছে, তবে ওরে আমার বান্দারা ওই কোরআনেরই আবার একটা হুকুম, তোমার জ্ঞান যদি ঠিক থাকে, তুমি যদি দুইজনের ভিতরে ফয়সালা করতে যাবে, বিচার করতে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোমাকে সঠিক বিচার করতে হবে, সঠিক ফয়সালা করতে হবে। আর সঠিক ফয়সালা করতে গিয়ে যদি তোমাকে কেউ পছন্দ করে আর না করে, কেউ ভালোবাসে আর না বাসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি যাকে আমি ওই লোককে ভালোবাসি, ওদেরকে ভালোবাসি, ওদেরকে মহব্বত করি যারা মুকসিতিন করলো, যারা ইনসাফ করলো, যারা ভালো বিচার করে দিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমি স্বয়ং এদেরকে ভালোবাসি। ভাই আমার, তবে যেরকম নামাজ পড়া ফরজ, ঠিক সেরকম মনে করলেন যে মানুষের ভিতরে ইনসাফ, মানুষের ভিতরে চাল চলনটা ধার্য করা ওইরকমই জরুরি মনে করলেন। ভাই আমার, একটা আরবিতে কথা আছে আল আদল ওয়াল ইনসাফ, আদল ওয়াল ইনসাফ নয় পরায়ণতা। ভাই আমার, আদল ও ইনসাফ মানে বিচারক, আদল শব্দের অর্থ হলো ইনসাফ, আদল শব্দের অর্থ হলো সঠিক ফয়সালা করা। তবে এই ফয়সালাকে কেন্দ্র করে মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, বড় বড় আলিম উলামা বলছে যে ফয়সালা এমন একটা জিনিস, ফয়সালাটা মানুষের মুখের দ্বারাতে হয়, ফয়সালাটা মানুষের মুখের দ্বারাতে ভাষা ব্যবহার হবে, ফয়সালা তো বিবেক করবে কিন্তু মুখের দ্বারা তাকে ভাষা ব্যবহার করতে হবে, মুখের দ্বারা তাকে ভাষা উচ্চারণ করতে হবে। তো ভাই আমার, আমি একটা হাদিসের তরজমা আগেই করেছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওয়াকে বলা যাবে যার হাতের দ্বারাতে, যার জবানের দ্বারাতে, যার মুখের দ্বারাতে ও অপর লোক কষ্ট পেলে না। ও ভাইরা আমার, আমি বিচার করতে গেলাম, আমি ফয়সালা করতে গেলাম, আমি এবার ভাইরা আমার এক তরফা চালু করে দিলাম, নবীজি বলছে এই যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে এই লোকটা যদি দান খয়রাত করে করে মারা যায়, এই ফয়সালা করলো না, এই কোরআনের একটা নিয়মকে মানলো না, এই কোরআনের একটা আদেশকে মানলো না। সূরা বাকারার ভিতরে আছে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব, মানে কিছুকে তুমি মানবে আর কিছুকে তুমি ছেড়ে দেবে, এর নাম তুমি ঈমানদার হতে পারো না। তোমাকে যদি ঈমানদার হতে হয় কোরআনের এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু মেনে মেনে চলতে হবে, তবেই তোমাকে পাক্কা মুসলমান বলা যাবে। ভাই আমার, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যে একজন মুসলমান তাকে বলা যাবে যারা মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে অপর মুসলমান, অপর কোন লোক কষ্ট পাবে না, দুঃখ পাবে না, বেদনা পাবে না, একে মুসলমান বলা যাবে। ভাইরা আমার,
একটা আরেকটা আপনাদের সামনে হাদিস বলে যাই। নবীজি বলছেন, হাদিসটার রাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আলী বলছেন, ওরে আমার সাথীরা, আল্লাহর নবী বলে গেছেন, আল্লাহর নবী বলেছেন তোমরা শুনে নাও, যাদেরকে বিচারক নিযুক্ত করা হলো, যাদেরকে মডেল তৈরি করা হলো, যারা বলে আমি মডেল, যারা বলে আমি বিচারক, নবীজির ভাষাটা হযরত আলী বলছে, ওরে আমার বন্ধুরা তোমরা শুনে রাখো, যারা বিচারক বলে দাবি করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছে, একে বিনা চাকুতে, একে বিনা ছোরাতে, একে বিনা চাকুতে জবাই করা হলো। ও ভাইরা আমার, এটা কি রকম কথা? ভাই আমার কথাটা সত্য আছে, কথাটা একেবারে ঠিক আছে। ভাইরা আমার, কি রকম করে আপনাকে বিনা চাকুতে, বিনা ছোরাতে জবাই করা হবে? ভাইরা আমার, যেরকম একটা আপনি পশু, একটা মুরগি কাটতে যাবেন, যদি ওই ছোরাটাতে ধার না থাকে ভাইরা আমার, কাটবেন তো ধড়পড় ধড়পড় করবে। নবীজির ভাষা নিয়ে হযরত আলী বলছেন, ওরে আমার বন্ধুরা তোমরা শোনো, ওই লোকটাকে বিনা চাকুতে জবাই করা হবে। যে লোকটা বিচার করতে গেল, যে লোকটা সালিশ করতে গেল, কিন্তু বিচার করতে গিয়ে দেখা গেল এই লোকটা বুঝতে পেরেছে কিন্তু সঠিক বিচার করলো না, সঠিক ফয়সালা করলো না। নবীজি বলছে, ওরে মডেলের দল, হযরত আলী হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছে, তোমরা অপেক্ষা করো, যেরকম একটা পশুকে জবাই করার পরে ছটফট ছটফট করে, তোমার গলাতে ওরকম একটা হাসা লাগানো হবে, একটা ছুরি লাগানো হবে, তোমাকে কাটানো হবে না, তুমি ছটফট করবে আর তুমি চিৎকার করতে থাকবে, আর সারা বিশ্বের মানুষ দেখবে এরকম আযাব কেন হয়, তখন বুঝতে পারবে এরা বিচারক বলে দাবি করেছিল, এরা বলেছিল আমরা বিচার করে বেড়াই, কিন্তু বিচার করতে গিয়ে 9 কে 6 আর 6 কে 9 করেছে। তাই আমি হাদিসটা পড়েছি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ভাই আমার, মুসলমান ওকে বলা যাবে যারা একটা হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে অপর মুসলমান কষ্ট দুঃখ পাবে না, একেই মুসলমান বলা যাবে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর নবীর জীবনী যদি আপনি পড়তে যান, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ব্যবহার, চরিত্র, তার মুখের ভাষা, তার মুখের সৌন্দর্যতা দেখে মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করেছে। ভাই আমার আপনার মতো যদি রাসূলের সাহাবীদের মুখের ভাষা চরিত্র খারাপ থাকতো, ইসলাম পৌঁছানো যেত না। ভাই আমার, হযরতে উমর, যে আপনারা নাম শুনেছেন, বিখ্যাত কুখ্যাত ডাকাত মাস্তান ছিল, সে উমর রাসূলের ব্যবহার, রাসূলের চরিত্র দেখে মুসলমান হয়ে গেল। আপনারা জানেন যে হযরত উসামা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী একে নিয়ে এসে মসজিদের পিলারে বেঁধে রেখেছেন, তাকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, কি খবর, ভালো? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যেতে যেতে আল্লাহ নাই বলছে কে ছেড়ে দাও। হযরত উসামা বলছে যে আমি মুসলমানদের, আমি ইসলামের এত ক্ষতি করেছি, আমি ইসলামের এত প্রচন্ড ক্ষতি করেছি, তারপরে এরা আমাকে তাদের অধীনে পাওয়ার উপরে ছেড়ে দিল। সে উসামা মুসলমান হয়ে গেল, সে উসামা ইসলাম গ্রহণ করে নিল। ভাই আমার, একটা আপনাকে উদাহরণ দিয়ে যাই, সে উদাহরণটা কি, যে হাতের দ্বারাতে আর মুখের দ্বারাতে মানুষকে কতটা নিকটে নিয়ে আসা যায়, হাতের দ্বারাতে এবং মানুষের মুখের দ্বারাতে মানুষকে কতটা আপন করা যায়, অন্য জিনিস দিয়ে করা যাবে না। ভাই আমার, মুখের মিষ্টি এতটা সৌন্দর্য যা আপনার সারা পৃথিবীর জিনিস ফেল হয়ে যাবে যদি আমার আপনার মুখের ভাষা ঠিক থাকে। ভাই আমার, আপনাদের সামনে হয়তো বলেছিলাম যে একই বাজারে 2টা দোকান, এটা আমি একটা কিতাবে পড়েছিলাম, যে একই বাজারে 2টা দোকান, একটা হিন্দু একটা মুসলমানের, একই পাড়াতে বাড়ি, একই সময় তারা 2 জন বাড়ি থেকে দোকান খুলতে গেছে, কিন্তু মুসলমান দেখছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ডিপোজিট হিন্দু ভাইয়ের দোকান, কিন্তু এর দোকানে আজকে দিনমান সেরকম বিক্রি বাট্টা নাই, সেরকম খরিদ্দার নাই, সেরকম কাস্টমার নাই, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন দোকান বন্ধ করব। ঠিক টাইমে একটা ভদ্রলোক এসে বলছে মুসলিম দোকানে, ও ভাই আমাকে একটা চালের প্যাকেট দাও। সেই চালটার দাম 1800-1900 টাকা। সে ওই দোকান মুসলিমের দোকানে আছে, মুসলমানের দোকানে আছে, কিন্তু লোকটা বলছে ভাই আমার দোকানে চালটা নেই। ওই যে কাস্টমার এসেছে সে বলছে তোমার দোকানে আমি দেখতে পাচ্ছি আছে, বলছে তবু বলছে নাই। ওই যে সামনের দোকানে
ওই আমার সামনে দোকানে ওই দোকানটাতে আছে, তুমি ওখান থেকে নিয়ে নিন ভাই, মানে দুঃখ করিও না। ঠিক চলে গেল, ওর দোকানে নিয়ে গেল, দোকান বন্ধ করে চলে গেল। দুইজন যাওয়ার সঙ্গে কথা বলছে, ভাই তোমার দোকানে তো ওই চালের পকেট আছে, ওই কোম্পানি ওই সব সেম আছে, তুমি দিলে না কেন? তখন মুসলমানটা ভাইরা আমার ওই হিন্দু ভাইকে বলছে, ভাই রে আমার নবী বলছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মানুষ অপরজন মানুষের মুখের দ্বারাতে হাতের দ্বারাতে যেন কষ্ট না পায়। আল্লাহ কোরআনে বলছে, তুমি দুনিয়াতে চলতে গিয়ে তুমি শুধু নিজের জীবন দেখিও না, নিজের পেট পেট করে মরিও না, তুমি আত্মীয় স্বজনকে দেখিও, তুমি ইনসাফ করে চলিও। ও ভাই আমার, আমি আর তুমি একই সঙ্গে আজকে মার্কেটে দোকান ওপেন করেছি, খুলেছি, কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি যতগুলো এই কাস্টমারের সঙ্গে কিনা বেচা করেছি, ভালোই হয়েছে, আমার সংসার আমার ফ্যামিলি ভালো করে খাবে যাবে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেখছি তোমার দোকানে সেরকম কাস্টমার নাই, আর এই সময় তুমি দোকান বন্ধ করবে, আমিও বন্ধ করে দেবে। তোমার কাছে যদি কাস্টমারটা না পাঠাতাম, হতে পারে তোমার বাল বাচ্চা ফ্যামিলি বলে ওয়ানাহারে থাকতো, এই জন্য আমি তোমার কাছে পাঠিয়ে দিলাম। ভাইয়েরা আমার, ওই লোকটা ওই হিন্দু লোকটা বলছে, আমি আর মুসলমান ছাড়া হিন্দু ধর্মে থাকতে পারবো না। যারা নিজের খদ্রা বাদ দিয়ে, যারা নিজের নামকে বাদ দিয়ে, যারা নিজের উপকারকে বাদ দিয়ে অপরের উপকার দেখে, ওই লোকটা বলছে আমি মুসলমান হয়ে গেলাম। ও ভাইরা আমার, এখানে শুধু তার ইনসাফ দেখাতে হয়েছে, এখানে শুধু ভাইরা আমার টাকা দিতে হয়নি, পয়সা দিতে হয়নি, একটু শুধু তার সহানুভূতি দেখিয়েছে, তাকে শুধু একটু মায়ের জাল দেখিয়েছে, মুসলমান হয়ে গেল, ইসলামের কাঁটায় চলে আসলো। নবীজি বলছে, ফাওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ভাইরা মেরে, এটা কোরআনের আয়াত, সূরা মায়েদার ভিতরে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ওরে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়াতে চলতে উঠতে বসতে আমার কোরআন অনুযায়ী চলো, আর যদি না চলো তুমি কাফের হয়ে যাবে। ভাইরা, এখানে শুধু একটা সহানুভূতি দেখালো, সে হিন্দু থেকে মুসলমান হয়ে গেল। ভাই আমার, আরেকটা আপনাকে আমি আমার মুখের ভাষা বা আমার ব্যবহার, আমার চরিত্র, আমার হাতের ভাষাটা যদি ভালো হয়, তবে অটোমেটিকলি সবাই খুশ হয়ে যাবে। ভাই কিরকম? ভাই আমার কথার কথা, এটা উদাহরণ যে আমরা যৌথ ফ্যামিলিতে থাকি, আমরা 4 ভাই কিংবা 5 ভাই একই সঙ্গে একই বাড়িতে একই জায়গায় আমরা বসবাস করি। ঠিক ভাই আমার, বলা যায় না কার কখন কি হবে, কার কখন কি সমস্যা আসে, ভাই আমার বলা যায় না। তবে ঠিক ভাই আমার 4 কিংবা 5 ভাইয়ের ভিতর থেকে একজন হঠাৎ, যাকে বাংলা ভাষায় বলা হয় অকাল মৃত্যু, তবে এই ভাষাটাও বলা কোরআন হাদিসে অনুযায়ী ভুল হবে। তো ভাই আমার, যুবক অবস্থায় 30, 25, 26 বছর অবস্থায় আপনার 5 ভাইয়ের ভিতর থেকে এক ভাই মারা গেল, আর এই দুনিয়াতে এটা অহরহ হচ্ছে। তো ঠিক ভাই আমার, 5 ভাইয়ের ভিতর থেকে এক ভাই মারা গেল, ওর ভাইয়েরও আপনার সংসার ছিল, বাচ্চা আছে, ছোট বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা আছে। ভাই আমার কথার কথা, আপনারা 4 ভাই মাছ মারতে চলে গেছেন কোন খালে বিলে। এই সময় ঠিক আপনার মাছ মেরে যখন বাড়িতে এসেছেন, তো আপনার 4 ভাইয়ের বাচ্চা কে থালি নিয়েছে, কে আপনার গামলা নিয়েছে, যে আমার আব্বারা মাছ মেরে এসেছে, আমরা মাছের ভাগ নেব। ঠিক ওই আপনার যে ভাইটা নাই মারা গেছে, ও ভাইয়ের বাচ্চাটাও এমন সময় একটা গামলা বা একটা বাচ্চা একটা থালা নিয়ে এসে হাজির হয়েছে, যে আমিও মাছ খাবো, কিন্তু ও জানে না যে আমার বাবার সঙ্গে নাই এখানে। ভাই আমার, ঠিক আপনি 4 ভাই গেছেন, 4 ভাইয়ের মাছ ভাগ হয়ে গেল, কিন্তু আপনার 4টা ছেলে, আপনার 4 ভাইয়ের বাচ্চা ওখান থেকে মাছ নিয়ে চলে গেল। ওই যে বাচ্চা, আপনার ভাতিজা, আপনার ভাইয়ের ছেলেটা যে আপনার থালি নিয়ে এসেছিল একটা গামলা, আপনি তাকে ভাগ দিলেন না, তার মনটা কত কষ্ট হয়ে গেল, তার মনটা কত দুঃখ হয়ে গেল, সে খালি হাত নিয়ে ঘুরে চলে গেল। আপনি যদি ওখানে তাকে 4টা ভাগের জায়গায় 5টা ভাগ করে দিতেন, ভাই আমার, তার মনটা কত বড় হতো, তার মনটা কত ভালো হয়ে যেত। সে বুঝতেই পারতো না যে আমার বাবা দুনিয়াতে আছে কি নাই, আমার বাবা দুনিয়াতে নাই, এই কথাটা বুঝতে পারতো না। আর সেই কথাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। হে পৃথিবীর মানুষ, যখন তোমরা কোন ফয়সালায় যাবে,
তখন তোমরা ইনসাফ করবে। আর যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনসাফ করে, যে মানুষ ইনসাফ করে, ওই ইনসাফ করনেওয়ালাকে আল্লাহ স্বয়ং পছন্দ করে। ভাই আমার, এখানে আপনাকে টাকা লাগেনি, এখানে আপনাকে পয়সা লাগতো না। এখানে আপনি যদি 1 পোয়া ভাগ পেতেন বা 300 গ্রাম 1/2 কিলো ভাগ পেতেন, আপনার ওই ভাস্তেটা, আপনার ওই ভাইয়ের বেটাটা যদি আপনি 1/2 কিলো ভাগ দিয়ে দিতেন, আপনার ওই ভাতিজার বা আপনার ওই ভাইয়ের ছেলেটা মনটা কত আশা, মনটা কত বড় হয়ে যেত। কিন্তু আমরা আজকে ইনসাফ করতে পারিনি। আজকে আমরা তাকে তাড়িয়ে দিই, তাকে আজকে আমরা ভাগিয়ে দিই, তাকে আজকে আমরা মুখের ভাষা বলে খারাপ করে ভাগ ভাগ করে দিই। কিন্তু নবীজি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওরে মুসলমান, ওরে আমার উম্মত, ওরে আমার সাহাবীরা, তোমরা শোনো, তুমি যদি পাক্কা মুসলমান হতে চাও, তবে তোমার হাতের দ্বারাতে যেন কেউ কষ্ট না পায়, তোমার মুখের দ্বারাতে যেন কষ্ট না পায়, তোমার ব্যবহার হবে এরকম এত নরম, তোমার চরিত্র হবে এত নরম যেন একটা অপর মানুষ যেন তোমার ব্যবহারে মুক্ত হয়ে যায়, তোমার আচরণে মুক্ত হয়ে যায়, তোমার মুখের ভাষাতে যেন তার দিলটা ভরে যায়, তোমার মুখের ভাষা এরকম নরম হবে। ভাই আমার, এই কথা, এই ইতিহাস, এই হিস্টোরিটা যদি আপনি যদি আপনার বিবেককে ভালো করে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে, আমার মন বলছে আপনার বিবেকে কান্নার পানি চলে আসবেই আসবে। কিন্তু আজকে ভাই আমার, আজকে আমার ভাই মিল নাই, আজকে আমার বাপ বেটাতে মিল নাই, আজকে সমাজের ভিতরে আমার আপনার কথাতে কথায় মিল নাই, আজকে কথায় কথায় ধর কাটবো মারবো চলবে এরকম করতে আছে। আমি এরকম ব্যবহার একবার করেছি, আমার কোনো একটু দোষ পেয়েছে, আমার ভাই বলছে ওই দিনকার কথার প্রতিপক্ষতাকে নিতে হবে, সারাকে ধর মারবো কাটবো এরকম ব্যবহার। আজকে ভাই আমার, আমাদের কারোর সুখের ভাষা, আজকে কারোর আমার হাত ঠিক নাই। আজকে একটা ছোট্ট বাচ্চা ভাই আমার, যে বাচ্চাগুলো কোনো মানুষ বুঝে না যে আমি কি অন্যায় না ভুল কি সঠিক করলাম, সে বাচ্চাগুলোকে যদি আমরা সামনে পাই তবে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। ভাই আমার, বাচ্চা তো ভুল করতেই পারে, একটা বাচ্চা মানুষ, একটা ছেলে মানুষ, তাকে যদি আপনি মুখের ভাষা দিয়ে মিষ্টি ভাষায় বলতেন, এ ভাই এ বাবু এরকম কাজ করতে নেই, এরকম কাজ করতে হয় না, এই কাজ করলে তোমার ভুল হচ্ছে, তাকে বলো, তার বাবাকে বলো। ভাই আমার, কিন্তু আজকে আমরা এমন শব্দ ব্যবহার করি, সেই শব্দটি সেই বাচ্চাটি ছিল যেন যদি আমাকে আগামী দিন কোন জায়গা দেখতে পাই, তখন বলবি সারা আমাকে একদিন গালি দিয়েছিল, এই লোকটা আমাকে একদিন অন্যায় কথা বলেছিল। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওকে বলা যাবে, মুসলমান ওই লোকটাকে বলা যাবে যে দ্বারাতে, হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে অপরজন মুসলমান কষ্ট পেল না, দুঃখ পেল না, বেদনা পেল না, যন্ত্রণা পেল না। নবীজি বলছে, ওরে আমার সাহাবীরা, এই লোকটি হলো মুসলমান, এই লোকটি হলো ঈমানদার, এই লোকটিকে মুসলমান বলা যাবে। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন যে যেদিন কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার তলে, আরশের ছায়ার তলে ছায়া পাবেন, তার ভিতর থেকে 1 নম্বরে আছে ইমাম আদিলুন। আদিলুন বলতে ভাই আমার, যারা ইনসাফ করে চলে, যারা ইনসাফ করে চলে, যারা মানুষের সাথে নম্র ভদ্র ভাষায় ব্যবহার করে চলে, যারা মানুষকে সব সময় নয় পরায়ণতা দেখায়। যেরকম ভাই আমার, একটা বাচ্চাকে যদি আপনি মাসের ভাগটা বা কোনো একটা ভাগ দিয়ে দিতেন, আপনার কিছু কমতো না। হতে পারে এটা যে আপনি 1 কিলো না পেয়ে 3 পোয়া পেতেন, 1 কিলোর জায়গায় আপনি 800 গ্রাম পেতেন, কিন্তু আপনার ওই বাচ্চাটা ওই ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যেত। ওই রকম ব্যবহার যদি আমার আপনি করতে পারি, সমাজকে আপনাকে হাদিস দিয়ে জালসা করে বলতে হতো না, সমাজ অটোমেটিকলি শুধরে যাবে, মানুষের ভিতরে মহব্বত বেড়ে যাবে। কিন্তু ভাই আমার, আজকে আমাদের ব্যবহার ঠিক নয়, বিশেষ করে আমাদের ব্যবহার ঠিক নয়, তারপরে আর দেশের লোকের ব্যবহার ঠিক নয়। আমি যেরকম ব্যবহার করি, আমার সঙ্গে সেরকম মানুষ ব্যবহার করে। ভাই আমার, আমি আজকে এই সংক্ষিপ্ত সময়ে যে কথা বলার চেষ্টা করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে একজন মুসলমান অপর মুসলমান যেন তার হাতের দ্বারাতে, তার মুখের দ্বারাতে কষ্ট না পায়, দুঃখ না পায়, বেদনা না পায়। আমি আপনাকে ইনসাফ করে চলতে হবে, আমাকে আপনাকে নয় পরায়ণতা করে জীবন কাটাতে হবে। যদি আমি আপনি এরকম জীবন কাটাতে পারি, তবে কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষাটা বলে গেছেন, যে মুসলমান ওকে বলা যাবে যে লোকটি হাতের দ্বারাতে, মুখের দ্বারাতে অন্য লোক কষ্ট পেল না। ও ভাইরা আমার, সংক্ষিপ্ত সময় আমি আজকের বক্তব্য আমি এখানে রেডি করছি। সেই মহান রব্বুল আলামিনের কাছে শেষের বেলায় এটাই দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের হাত এবং মুখ, অপরজন লোক যেন এই হাত এবং মুখের দ্বারাই কষ্ট না পায়, এরকম আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা
বুঝা এবং তার সাথে সাথে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই দুনিয়া তোমার খেলার শেষ নাই। হে আল্লাহ, তুমি সবকিছুর মালিক, তুমি সবকিছুর শক্তিমান। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকে নম্র ভদ্র, আমাদের মুখের ভাষা, হাতের ব্যবহার, সমস্ত কিছু তুমি শুদ্ধা সঠিক করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য আমি এখান থেকে দিয়ে করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।